চলুন কথা বলতে বলতে আজকে সকাল দুপুর আর রাত মিলিয়ে কি কি রান্নাবান্না করেছিলাম সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। সকালে খেয়েছিলাম গরম ভাতের সাথে ডাল ভর্তা আর ঝাল ভর্তা। কার কার এই দুইটি খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের মধ্যবিত্তদের ঘরে কিন্তু প্রায় সকালই ভর্তা ভাত আর ভাজির উপরেই চলে, আমাদেরও তার ব্যতিক্রম নয়। এদিকে দুপুরে আমার স্বামী যান আমাদের জন্য বাজার করে নিয়ে এসেছিল। বাজারে ছিল সবুজ শাক, কলা, বাসায় আলু ফুরিয়ে গিয়েছিল তাই আলু আনতে বলেছিলাম, কিছু কাঁচামরিচ আর ছিল টাটকা টাটকা বেগুন। তরকারি দেখার পর মনে হলো আজকে কলা রান্না করব। এটা এমন একটা দিন ছিল যেখানে আমার মাছ মাংস খেতেও মন চাচ্ছিল না, আবার খুব আলসেমিও লাগছিল, তাই খুব ঝামেলা না করে রান্না করে নিলাম কলা ঘন্ট। কলা ঘন্ট কিন্তু আমার খুব পছন্দ। আপনারা কারা কারা এই খাবারটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রথমে কলাগুলোকে খুব সুন্দরভাবে ছুলে নিচ্ছিলাম। কলাগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে এখানে আমি পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে কলাগুলোকে 10 মিনিট মতো রেস্টে রেখেছিলাম। তারপর আবারও খুব বেশি পরিমাণে লবণ দিয়ে আমি এভাবে কষলে কষলে কলাগুলোকে ধুয়ে নিচ্ছিলাম যাতে এই কালো কষগুলো না থাকে। খুব ভালো মতো ধোয়া হয়ে গেলে এবার আমি পিস পিস করে কলাগুলোকে কেটে নেব। এই তো আমার কলাগুলো কাটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে বেশ কিছু পরিমাণে পানি নিয়ে তার মধ্যে কেটে ধুয়ে রাখা কলাগুলো আমি দিয়ে দিব এবং তার মধ্যে আগে থেকে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ চিরা আর তার সাথে কয়েক কোয়া রসুন দিয়ে আমি এখানে লবণ এবং হলুদ দিয়ে জালে বসিয়ে দিব। এখানে আর তেমন কোনো কাজ নেই, এবার এটা সিদ্ধ হোক। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি কলাটা অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। কলাটা সিদ্ধ হতে হতে আমি এদিকে যেই সবুজ শাক এনেছিল সেটা অলরেডি কেটে ধুয়ে নিয়েছি। এবার যখন দেখব কলাটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন এমন একটা ওড়ঙের সাহায্যে খুব ভালো মতো ঘোটানাটা করে নিয়েছি। এটাকে কার কার অঞ্চলে কী নামে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এদিকে কিন্তু এটাকে অড়ঙই বলে থাকে। যাই হোক, ঘুটানাটা করার পরে যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন আমি বাগার দিয়ে নিব। একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, তাই এর মধ্যে খুব সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া অ্যাড করেছি। এবার বাগার দিয়ে নেওয়ার পালা। আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালো মতো ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ জিরা নিয়ে নিয়েছি। এই তো আমার কলাটা বাগার দেওয়া শেষ। এখন কিন্তু আমার রান্নাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। লাস্ট আমি এখানে লবণ চেক করে দেখেছিলাম, সবই কিন্তু ঠিকঠাক ছিল। তারপর আমি এখন কলাটাকে নামিয়ে নিব। এবার যে সবুজ শাকটা ছিল সেটা ভাজি করে নিব। তার জন্য কড়াইতে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে অনেকটা পরিমাণে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে নিয়েছি। শাক ভাজিতে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি না হলে কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। যাই হোক, তারপরে শাকগুলোকে দিয়ে নিব। এখন একটু ঢাকনা দিয়ে রাখছি। স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করেছি। অনেকে এটাকে স্কিপও করে থাকে। শাকভাজি দেখানোর মতো আসলে এমন কিছুই না। জানি অনেকে অনেক সুন্দরভাবে রান্না করতে পারে, তারপরেও যেহেতু এটা আমার কাজ তাই আপনাদেরকে দেখাতেই হচ্ছে। যাই হোক, এখানে কিন্তু আমার অলরেডি শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ এবং ভিডিওটিও কিন্তু শেষের দিকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।